হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। তো আমি আজকে দুপুরের জন্য রান্না করছি করলা ভাজি করছি, ইলিশ মাছের দু পেঁয়াজা করবো আর বেগুন ভাজা করব। তো আমি ইতিমধ্যেই করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, চুলাতে প্যান বসিয়ে। আসলে কাটাকুটিগুলো দেখালে অনেক ভিডিওটা লম্বা হয়ে যায়, সেই জন্য ছোটোখাটো করে করার জন্য আমি মেন পার্টগুলো ভিডিওতে দেখাই। তো করলাগুলো কেটে ধুয়ে লবণ দিয়ে কচলে দিয়ে রান্না করে ফেললাম। এই যে হয়ে গেছে আমার করলা ভাজি। তো করলা ভাজি দেখুন, করলা ভাজিটা আমার খুব ফেভারিট একটা ভাজা। যে কোনো ভাজার চেয়ে করলা ভাজিটা আমার কাছে অনেক টেস্টি লাগে খেতে। আর এদিকে আমি এখন ইলিশ মাছের দু পেঁয়াজাটা বসিয়ে দেবো, সেই জন্য ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। রসুন বাটাটা একটু হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, যেহেতু ইলিশের দু পেঁয়াজে বাটাটার একটা গন্ধ আসে ভালো, আবার পেঁয়াজ ওই বেরেস্তার মতো হয়ে গেলে দেন এটার একটা আলাদা ফ্লেভার আসে। তো এটা হয়ে গেলে এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি, যেহেতু দু পেঁয়াজে রান্না হবে, মাছটা ভেজে না নিলে একটু খেতে ভালো লাগবে না। তো এইদিকে দেখুন আমার ধনের গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন অল্প একটু পানি দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে দেন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো, যেন মশলাটা আবার পুড়ে না যায়। দিয়ে দিলাম খুবই স্বল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন এটা একটু ঢেকে দেবো ভিউয়ার্স, ঢেকে একটু কষিয়ে নেব। আর অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। ইলিশ মাছের দু পেঁয়াজাটা আমার ঘরে খেতে আমার হাতে সবাই খুব পছন্দ করে, তাই এই যে দেখুন ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিট জাল করার পরে এই যে দেখুন আমার মশলাটা হয়ে আসছে। এখন আমি মাছগুলো পাশে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো, এখন একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে নেড়ে চেড়ে দেন ঢেকে দেবো। আর পরিমাণে এখন মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, মাখা মাখা টাইপ হবে। তো পানিটা আসলে একটু টমেটো দিলে ভালো লাগে, বাট এরকম একটা সময় টমেটো নাই ঘরে। এমনিতে আমি সেদ্ধ পেঁয়াজ রান্না করলে টমেটো দিয়ে নিই, এই আর কি। তো এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে, আর ইলিশটা সেদ্ধ হয়েছে খুব তাড়াতাড়ি ভিউয়ার্স। ঢেকে দিয়ে 5-7 মিনিট জাল করার পরে এই যে দেখুন আবারও ঢাকনাটা সরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার একটু ঢেকে দেন দমে দিয়ে আমি নামিয়ে নেব। ফাইনালি এই যে দেখুন হয়ে গেছে আমার ইলিশের দু পেঁয়াজা। খুব ইয়াম্মি লাগছে দেখতে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই তো হয়ে গেছে, আল্লাহ হাফেজ।